नमस्कार सकलके प्रतिदिনের রান্নায় আরও একবার স্বাগত জানাই। দেখুন আজকে আমি বানাবো আম সন্দেশ। তার জন্য আমার লাগবে 500 ml মতো দুধ। 500 ml দুধটাকে আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর দুধটা আমি ছানা কাটিয়ে নেব। যদি আপনারা চান তো মোষের দুধও ব্যবহার করতে পারেন। ছানা কাটানো হয়ে গেছে। আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে দেব এবং জল ঝরিয়ে নেব। যদি লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে থাকেন তো ছানাটা আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন, তাহলে লেবুর রস বা ভিনিগারের গন্ধটা চলে যাবে। ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে নিতে হবে একটা পাকা আম। ছানাটা জলটা ঝরে যাক, এদিকে আমি একটা পাকা আমের পাল্পটা রেডি করে নিই। ছানার জলটা ঝরাতে দিয়ে দিলাম। এরপর পাকা আমটা নিয়ে নিয়েছি। দেখুন এটা আমাদের গাছের আম। আমটা কেটে নেব। পাকা আমই নিতে হবে আর যেন মিষ্টি হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমের সমস্ত পাল্প আমি বের করে নেব। দেখুন আমটা কত সুন্দর। এরপর আমের পাল্পটা আমি বের করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। আমের সিজনে এই প্রণালীটা বানানোর একবার অনুরোধ রইল। এখন আমি আমের পাল্পটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব জল ঝরিয়ে রাখা ছানা। আপনারা যদি না চান গ্রেট করতে তো ছানাটা মিক্সিং জারে নাও দিতে পারেন, তবে এভাবে করে নিলে খুব স্মুথ হয় আর সন্দেশটা খুব নরম হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা যদি কম খান তো কম মিষ্টি দিতে পারেন। আর নিয়ে নেব গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ নিলেই হবে। 2 চামচ মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এরপর এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা দেখুন কতটা স্মুথ হয়েছে। মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইয়ে কোনো ঘি বা তেল আমি দিইনি। তেল বা ঘিয়ের ব্যবহার করবেন না, তাহলে আমের স্মেলটা চলে যেতে পারে, ঘিয়ের স্মেল চলে আসে। আর কোনো এলাচের ব্যবহারও কিন্তু করবেন না, তাহলে আমের যে একটা আলাদা নিজস্ব স্মেল আছে সেটা কিন্তু আর পাবেন না। এভাবেই করবেন, তাহলে খুব ভালো হয় খেতে। এক্সট্রা যে জলটা রয়েছে সেটা শুকিয়ে এলে দেখবেন অনেকটা শক্ত হয়ে এসেছে মিশ্রণটা। এরপর আমি গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ছাড়াতে সুবিধা হয় সন্দেশটা। এরপর সমস্ত মিশ্রণটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। খুব নরম হয়, বানিয়ে খাবেন, খুব সুস্বাদুও হয়। দেখুন একটুখানি সেট হবে, এর জন্য আমি ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা মতো ফ্রিজে রাখলেই হবে। দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব। আমের সিজনে এটা একবার অন্তত বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়। বারবার বলছি, খুব সুস্বাদু হয়। আর সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই যার বাড়িতে আসবে জামাইকে বানিয়ে খাওয়ান। আর যারা জামাই শ্বশুর বাড়ি যাবেন তাহারা শ্বশুর বাড়ির জন্য বানিয়ে নিয়ে যান, খুব সুন্দর হয়। বারবার বলছি বানিয়ে খাবেন, খুব ভালো হয়। দেখুন আমার 6 পিস মতো সন্দেশ হয়েছে। আমি এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তো অন্য কোনো শেপও দিতে পারেন। আমের একটা সুন্দর গন্ধ বের হয় সন্দেশ থেকে। গার্নিশিংয়ের জন্য আমি একটু কিশমিশের ব্যবহার করেছি। আপনারা যদি চান তো অন্য কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন। আমি ওপরে একটা করে কিশমিশ দিয়েছি, তাতেই খুব সুন্দর লাগছিল। আপনারা যদি চান তো
তো আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এরপর সার্ভিং প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তাই আরেকবার অনুরোধ জানাই, বানিয়ে খান ও সকলকে খাওয়ান। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।